আমি সবাইকে আহ্বান করি, আপনারা সবাই ফিলিস্তিনের পক্ষে কথা বলুন। এবং আপনারা জানেন আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানায় এমন একটি দল আসবে, এমন একটি সেনাবাহিনী আসবে, সেই সেনাবাহিনী হবে আল্লাহর সেনাবাহিনী। তো আমরা ফেসবুক ইউটিউব খুললে দেখতে পারি যে হামাস কিভাবে ইসরায়েলের উপর আক্রমণ করেছে। হামাস হলো ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন। যেভাবে পাকিস্তানি আলাদা বাহিনীরা আমাদের বাংলাদেশকে দখল করে নিতে চেয়েছিল, তখন আমরা যুদ্ধ করেছি। যেভাবে ব্রিটিশরা ভারত দখল করে নিতে চেয়েছিল, ব্রিটিশরা তারা যুদ্ধ করেছে। ঠিক তেমনি ফিলিস্তিনকে একটা মুসলিম স্বাধীন দেশ হিসাবে বানানোর জন্য হামাস যুদ্ধ করে যাচ্ছে। আর হামাসকে অনেক দেশ বলছে তারা নাকি জঙ্গি সংগঠন। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, আমাদের বৃহত্তর দক্ষিণ সুরমা তৌহিদি জনতা, সাধারণ মুসলমান যারা আছেন, সবাই হুমায়ুন চত্বরে আগামী 3 তারিখ শুক্রবারে বড় সমাবেশ হবে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। আমাদের প্রতিটা মসজিদে মসজিদে তারা চিঠি দিয়ে গেছেন। তো আমি আমাদের বৃহত্তর কামালবাজার থেকে, আমাদের যে বাংলাদেশ আরাকান ইসলামী ঐক্য সংগঠন আছে, সেটার পক্ষ থেকে আমরা কামালবাজার থেকে জুম্মার পরে যাবো হুমায়ুন চত্বর। আপনারা যারা যারা আসবেন, ভাড়া নিয়ে টেনশন করবেন না, সেটা আমাদের ইসলামী সংগঠন দেখবে, আপনারা উপস্থিত থাকবেন। আমরা মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে হুমায়ুন চত্বরে যাব। এটা আমাদের ইমানি দায়িত্ব। আর ফিলিস্তিনের ভাইয়েরা নিজেদের বুকের কাছে রক্ত দিয়ে দিচ্ছে, আর আমরা বাংলাদেশে বসে বসে টিকটক ইউটিউব নিয়ে ব্যস্ত। মুসলমানদের পক্ষে একটু কথা বলার জন্য অনুভব করি। তো আপনারা সবাই আগামী শুক্রবার 3 তারিখ সবাই যুবক যারা আছেন উপস্থিত থাকবেন। আর আমাদের আরাকান বাংলাদেশ ইসলামী ঐক্য সংগঠনের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সবাই থাকবেন। এখান থেকে আমরা হুমায়ুন চত্বর যাব।